নমস্কার আমার প্রিয় দর্শকেরা, আশা করি সবাই খুব ভালো আছে, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। আর আজকে হচ্ছে রবিবার, এখন বাজে সকাল 8:30। এখন সকাল 8:30 বাজে। আমার স্নান ধান হয়ে গিয়েছে। হ্যাঁ 12টা বাজে, খালি ব্যাঙ্গের ইয়ে করে। এখন বাজে সকাল 8:30 আর আমার স্নান ধান হয়ে গিয়েছে। ওই দেখো কাকিরও স্নান ধান হয়ে গিয়েছে। কাকি আমাদের বাড়িতে এসে রান্না করবো, পাতা টাতা দিয়ে ওগুলো গুছাচ্ছে। দেখো এখন আমাদের সকালে রান্না হবে। আর সকালে উঠে চা বিস্কুট খাওয়া হয়ে গিয়েছে সবার। আর চলো, দাদার এখন মুড়ি মাখাচ্ছে, মুড়ি খাওয়া হবে এখন। দাদা ভালো মুড়ি মাখায় তো, ওর জন্য দাদাকে দিয়ে মুড়ি মাখানো হচ্ছে। এই দেখো দাদা বসে বসে মুড়ি মাখাচ্ছে। দাদা খুব সুন্দর মুড়ি মাখায়, ওর জন্য দাদাই আজকে মুড়ি মাখিয়ে সবাইকে খাওয়াবে। আর এখন ওইদিকে রান্না করা হবে, সকালের রান্না। তারপরে দুপুরে আবার রয়েছে। আর আজকে হচ্ছে দাদার বউ ভাত, দাদা আর ভাইয়ের হচ্ছে বউ ভাত। বউ ভাতে রাতে যাবো আজকে, আর দিনে যাওয়া হবে কিনা বলতে পারছি না, গেলে তো তোমরা দেখতেই পারবে। আর ওই দেখো কাকা তন হচ্ছে কাকার কাছে খেলা করছে ওখানে। তো চলো এখন রান্না টান্না করি, তোমরা দেখতে থাকো। আজকে সারাটা দিন আমার সঙ্গেই থাকো, সারাদিন রাত পর্যন্ত কি কি করি না করি তোমরা দেখতে থাকো। আজকে তো দাদা আর ভাইয়ের দুজনেরই বউ ভাত। তো সকালবেলা আমাদের ওখানেই যাওয়ার কথা ছিল সবারই। মাসি তো বলেই রেখেছিল যে সকাল হলে এখানে চলে আসবি। তো আজকে না সকাল সকাল আর গেলাম না। এই কয়দিনের মধ্যে একদিনও সকাল সকাল আমাদের যাওয়া হয়নি। যেতে যেতে ওই দুপুরই হয়ে যায়, কিংবা 11টা এরকমই বেজে যায়, বুঝলে তো। আসলে কি হয়েছে জানো তো, মাসিদের বাড়ি ওই পাড়া, আমাদের বাড়ি এই পাড়া, বুঝলে তো, পাশাপাশি না। তো পাশাপাশি বাড়ি হলে মানে সকালবেলা উঠেই চলে যাওয়া যায় স্নান টান করে, কিংবা এমনি গেলাম। তো সেটা তো আর হয় না। সেই মাসিদের ওখানে যেতে হলে মানে একটু দেরি লাগে আর কি, অনেকটাই দূরে আমাদের বাড়ির থেকে। বললামই তো ও পাড়া। তো সকালবেলা আর যাওয়া হবে না। তো ভাবলাম সকাল সকাল রান্না বান্না করে খেয়ে দিয়ে তারপরে একটু যাবো বিয়ে বাড়িতে। আর এদিকে কাকি দেখো কি শুরু করে দিয়েছে। কাকি সকালবেলা ঘুম থেকে উঠে স্নান টান করে প্রথমে তো দেখলেই পাতা নিয়ে যে রান্নাঘরের মধ্যে দিচ্ছে। প্রতিদিনই এরকম করে, প্রতিদিন বলতে কাকি যেদিন থেকে এসেছে তারপরের দিন থেকে এরকম করে। পাতা নিয়ে গিয়ে দেবে, খড়ি নিয়ে গিয়ে দেবে রান্না করার জন্য, আগে আগে দেয় আর কি। তারপরে কি করেছে, এই দেখো এই খড়িগুলো সুন্দর করে কাকি রোদ্রে দিয়ে দিয়েছে। তাই তোমাদের দেখাচ্ছি, দেখো কত সুন্দর করে দিয়ে দিয়েছে। কাকিকে না করলাম, আমি না করলাম, মা না করলো, কাকি কিছুতেই কারোর কথা শুনে না। কাকি বলে তাই কি হয়েছে, খড়ি তো দিচ্ছি রোদ্রে, আর তো কিছু করছি না, এরকম বলে বলে খালি দেখো। তো দেখো আমি আর কাকি সুন্দর করে খড়িগুলো না রোদে দিয়ে দিলাম, শুকিয়ে যাবে তাহলে তাড়াতাড়ি। এগুলো সব আমাদের গাছেরই আমের খড়ি, বুঝলে তো। তো আমরা দিল্লি থেকে আসার কিছুদিন আগে আমার ভাসুর কেটেছিল গাছ, আমাদের আম গাছ কাটাতে এত পাতা আমের খড়ি হয়েছে। তো অনেক দিন জ্বালানি হয়ে যাবে আমাদের রান্না। তো আর খড়ি দিয়ে না রাঁধতে বেশ ভালোই লাগে জানো তো, খুব সুন্দর জলে, ভীষণ সুন্দর। গ্যাসের থেকেও অনেক সুন্দর। গ্যাসে তো দেরি হয় রান্না করতে, কিন্তু খড়িতে অনেক তাড়াতাড়ি হয়। আর খাবারগুলো খেতেও না ভীষণ ভালো লাগে, বুঝলে তো। আর দিল্লিতে যে থাকতাম না, দিল্লির খাবারগুলো যতই মানে সুন্দর করে রান্না করি, বাড়ির মতো লাগে না গো। বাড়ির খাবারের জিনিসের স্বাদই আলাদা, জানো তো, সত্যি। তো যারা বাইরে থাকে তারা তো জানেই বাড়ির খাবারের স্বাদ আলাদা হয়, ভীষণ ভালো হয়। তো চলো এখন সবজিগুলো কেটে নিই, আবার রান্নাও তো করতে হবে। কাকার দাদা হচ্ছে হাটে গিয়েছিল, হাটের থেকে এইগুলো খাবার নিয়ে এসেছে, সবাই খেলো। আরও রয়েছে যেগুলো কি, যে এগুলো কি যেন বলে, নামও ভুলে গিয়েছি দিল্লিতে থাকতে থাকতে। আর এগুলোকে হচ্ছে ছোট ছোট যে পাউরুটির মতো কি যেন হয় না, ওইগুলো নিয়ে এসেছে হাটের থেকে। আবার নিমকিও নিয়ে এসেছে, নিমকি সবাই খেলো। আর ওইদিকে এই দেখো কাকার আমাদের এখানে এসে পুকুরে স্নান করলো। কাকাও করেছে, কালকে করেছে, কালকে করেছে। আর ভাইও করলো, ওই দেখো কাকি তেল দিয়ে দিচ্ছে। আর তনও কি করেছে জানো, এই দেখো এই খরগোশের পিছনে ঘুরে বেড়াচ্ছে করে। ওই দেখো এদিকে আয়, মাঠে যায় না এখন দুপুরবেলা, আয় আয়। এই দেখো খরগোশগুলো খেলা করছে। এই যে একটা, ওই যে একটা, ঘরে ঢুকলো।
কাকা আর দাদা গিয়েছিল হাটে, আর আজকে না হাটে গিয়েছিল হাঁসের মাংস আনতে। আমার কাকার না অনেক দিন থেকে হাঁসের মাংস খাওয়ার ইচ্ছে ছিল, তো আমি যখনই আমার কাকির মুখে শুনেছি তখনই আমি মনে মনে ভেবে রেখেছিলাম যে আমার কাকা আসলে আমি হাঁসের মাংস বানিয়ে খাওয়াবই। তো যাই হোক, আমারও খাওয়ার ইচ্ছে ছিল হাঁসের মাংস, না সেই ছোটো থাকতে খেয়েছিলাম, কেমন স্বাদ হয় আমি আর কি বলতে পারবো না, ভুলে গিয়েছিলাম। তো আজকে খেয়ে তারপরে বলবো তোমাদের কেমন লাগে। আর আমরা তো সবাই হাঁসের মাংস খাবো, কাকি আর মা কোনো মাংসই খায় না। তো কাকি আর মায়ের জন্য, ভাই আর তন্ময়ের জন্য ডিমের ঝোল বানাচ্ছি, ওরাও বলে আজকে খাবে না মাংস। তো চলো ঝোলটা বানিয়ে নিই। এই দেখো বন্ধুরা, আমার ডিমের ঝোল হয়ে গিয়েছে। এটা কাকি, মা আর তন্ময় খাবে, আর ওই ঘর হচ্ছে হাঁসের মাংস দাদা রান্না করবে, ওটা আমি, দাদা, তন্ময়ের বাবা, কাকা খাবো। ডিমের ঝোল তো হয়ে গিয়েছে, চলো তোমাদের মাংসটা রান্না দেখাই। অল্প করে আলু রাখলাম, এই আলুটা মাংসতেই দিয়ে দেবো। তোমাদের মাংস রান্নাটা দেখাতে চেয়েছিলাম কিন্তু দেখাতে পারিনি গো। আমার ভাসুর মাংসটা রান্না করেছে, তো একদম খাওয়াই দেখাচ্ছি। তো এখন সবাই খেতে বসে গিয়েছে। দেখো আমার ভাসুর, কাকা, তন্ময়ের বাবা আর কাকি তনু আর ভাইকে খাইয়ে দিচ্ছিল। ভাইকে খাওয়ানো হয়ে গিয়েছিল, তনুকে খাওয়াচ্ছিল। আর এইদিকে দেখো মাংস তরকারিটা তোমাদের পরে দেখালাম আমি খাওয়া দাওয়ার পরে ওদের। আর মাংসের ঝোল একটু পড়ে গিয়েছিল জানো তো। আমার বর কিছুতেই মানে সাজুগুজু করবে না, হ্যাঁ, সেই একই জামা আর জ্যাকেট পরে দুদিন থেকে ঘুরে বেড়াচ্ছে, মানে বিয়ে বাড়িতে আর কি। তো আমি জোর জবরদস্তি ধরে এই জামাটা পরিয়েছি, অন্য জ্যাকেট পরালাম। তারপরে দেখো এই ঘরে আবার এসে জুতাটা পরছে। ওখানে জুতাটাও পরতে চাইছিল না, বুট জুতা পরতেই চাইছিল না, তো আমি ওকে বলে কয়ে বুটটা পরালাম। ওই জোর জবরদস্তি আর কি, নিজের ইচ্ছায় পড়েনি, বুঝলে তো। সাজুগুজু করতেই চায় না কেন যে আমি জানি না, তো আমি জোর জবরদস্তি ওকে সাজুগুজু করেছি। তো চলো, ও তো চলে গেল দাদাদের বাড়ি। তনুর বাবা রেডি হয়ে বের হয়ে গেল। এখনকার বেজে গিয়েছে 4:30। এখন 4:30 বাজে। তনুর বাবা রেডি হয়ে গেল দাদাদের বাড়িতে, আর আমরা এখন রেডি হয়ে আমরাও যাব। তো চলো, এখন 4:30 বাজে। রেডি হতে হতে একটু টাইম লাগবে, আজকে তো বউ ভাত, একটু ভালো করে সাজুগুজু করতে লাগবে। তো চলো একদম সাজুগুজু করে তারপর আসছি। এই দেখো বন্ধুরা, আমরা রেডি হয়ে গিয়েছি, আমি আর কাকি রেডি হয়ে গেছি, সবাই রেডি হয়ে গিয়েছে। এখন আমরা বেরোবো। আমি এই বেনারসিটা পরলাম, আর কাকি এটা তোমার কি শাড়ি নাম জানি না, যাই হোক আমি এই বেনারসি শাড়িটা পরলাম। এই দেখো আমার আঁচলটা হচ্ছে আকাশি, আর এমনি পুরো শাড়িটা হচ্ছে লাল। আর কাকির এটা কি শাড়ি আমিও জানি না, কাকিও জানে না, নামটা জানি না। তো যাই হোক, তো চলো এখন তাহলে দাদাদের ওখানে যাই, ওখানে গিয়ে তোমাদের সাথে একদম দেখা হচ্ছে। আর কাকা, দাদা সবাই বাইরে রেডি হয়ে রয়েছে, ওরাও যাবে, শুধু আমার শাশুড়ি যাবে না, শাশুড়ি বাদে আমরা সবাই যাব। তো চলো দাদাদের ওখানে গিয়ে দেখা হচ্ছে। আমরা সবাই একসঙ্গে চলে এসেছি বিয়ে বাড়িতে। তারপরে এসে দেখো আমি দাদার বউ আর ভাইয়ের বউয়ের সাথে ফটো তুলে নিচ্ছি। মধ্যেরটা দাদার বউ আর কর্নারেরটা ছিল ভাইয়ের বউ। আর তারপরে দেখো তনুকে মধ্যে বসিয়ে, বৌদি আর ভাইয়ের বউয়ের মধ্যে বসিয়ে ফটো তুলে নিলাম তনুরও। আর এইদিকে দেখো সবাই বসে রয়েছে বউয়ের পাশে, কত সুন্দর সেজেগুজে। আর এইদিকে দেখো সবাই দেখছে নতুন বউদের। আর এই যে আমার কাকি, ওইদিকে দাদা, এদিকে ভাই আর কাকা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। তারপরে ফটো তুলে নিয়ে দেখো আমরা সবাই মিলে মজা করছিলাম। তনুর বাবা, আমি, তনুর বাবার বন্ধুর বউ, সবাই মিলে, সব আমরা একই পাড়ার। তো দেখো সবাই মিলে অনেক আনন্দ ফুর্তি করছি। চলো না, কেরম করে দুজন একটু দাঁড়াতে, বিয়ে বাড়িতে তো ভীষণ মজা হচ্ছে। আর দেখো আমরা সবাই মিলে সেলফি নিচ্ছি। বিয়ে বাড়ি মানে তো সেলফি নেওয়া, ফটোশ্যুট করা, এই তো আনন্দ ফুর্তি। তো দেখো ফটোটা তুলে নিয়ে তারপরে চলে এসেছি একদম ফুচকা খেতে, আমি, কাকি, আমরা সবাই মিলে। আর বলো, তোমার চান্স আসতে আসতে তুমি বাটি হাতে দাঁড়ায় থাকো। হ্যাঁ, আমার কথা শুনলো। হ্যাঁ, এনাও এবার মুখে দেবে এক চান্সে। হ্যাঁ হ্যাঁ, দাও 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 দাও।
ভিডিও বড় ভিডিও আমি ভাবলাম ফুচকা খেয়ে ভালো করে তোর কি হয় পাঞ্জাবি পরে আছে জি শেরওয়ানি এমন ভাবে গালের মধ্যে দিয়েছে অন্য এ আমি আছি মুখ কালো আসতেছে হ্যাঁ তাড়াতাড়ি খাবা আসছে। মুখটা আসবে ঠিক এখানে টাচ করতে হবে দেখা যাচ্ছে ব্যাস এই তো দারুণ ফুচকা খাওয়ার পরে তারপরে একটু খেয়ে নিলাম কফি আর কফিটা এত সুন্দর হয়েছে না দারুণ হয়েছে ভীষণই ভালো হয়েছে কফিটা তো কফি টফি খাওয়ার পরে ওদিকে তো সেলফি টেলফি নেওয়া হয়ে গিয়েছে ফটো টো তোলা হয়ে গিয়েছে খালি দাদাদের সাথে তুলতে পারিনি গো দাদারা ভীষণই ব্যস্ত ছিল দাদা ভাই দুইজনই ভীষণ ব্যস্ত ছিল তো ওদের সাথে ফটো তোলা হয়নি তো তারপরে খিদে পেয়ে গিয়েছিল ভীষণ তো তন্ময়ের বাবা বললো তুমি খেয়ে নাও কাকা কাকিদের সাথে আমি পরে খাবো তো ওকে আমি বললাম চলো একসাথেই খাই দুজন নয়তো আমি পরে খাবো তোমার সাথে বললো না তুমি খেয়ে নাও আমার খেতে খেতে রাত হবে বন্ধুদের সাথে খাবে বুঝতেই তো পারছো দাদার বিয়ে বলে কথা তো দেখো তো আমি খেতে বসে গিয়েছি আর মাটন ছিল মাছের চচ্চড়ি ছিল অনেক কিছু ছিল তো যাই হোক খাওয়া দাওয়া হয়ে গিয়েছে লাস্টে দই মিষ্টি তো ছিলই তো তারপরে খাওয়া দাওয়া করে চলে এসেছি পান খেতে তো একটা মিষ্টি পান খেয়ে নিলাম পান খেয়ে দেখো চলে এসেছি একটু ডান্স করতে বিয়েবাড়ি আর আজকে বউ ভাত বলে কথা ডান্স না করলে হয় পুরো বিয়েবাড়িতেই তো ডান্স করলাম বিয়ের দিন তারপরে হলুদ না জল ভরতে যাওয়ার সময় তোমরা তো দেখেইছো তো দাদার বউ আনার সময় দাদার বউ ভাইয়ের বউ আনার সময় ডান্স করেছি তোমরা তো পুরোটাই দেখেছো তো এখানেও একটু ডান্স করে নিলাম তারপরে দেখো আবার সেলফি তোলা হচ্ছিল তো এখানে আমি ছিলাম তন্ময়ের বাবা ছিল তো আমার ইচ্ছা ছিল দাদা বৌদির সাথে আর ভাই বউয়ের সাথে আমি আর তন্ময়ের বাবা দুজন একসঙ্গে একটা সেলফি নেবো তো কিছুতেই ওকে আমি নিয়ে যেতে পারলাম না তারপরে তো আর তোলাই হয়নি আমি আর একা ওদের সাথে গিয়ে তুলিনি তো ওরা যাওয়ার পরে আমি একাই একটা সেলফি তুলে নিয়েছি আর এখন চলো বাড়ি গিয়ে একদম তোমাদের সাথে দেখা হচ্ছে আমার প্রিয় দর্শকরা আশা করি সবাই খুব ভালো আছে আমরাও খুব ভালো আছি আর আজকে হচ্ছে সোমবার এখন বাজে সকাল 8:30 আর তোমরা হচ্ছে এই রাতে দেখলাম এখনই আবার সকালে দেখছি কারণ কি হয়েছে জানো কালকে না রাতে আস্তে আস্তে 2 বেজে গিয়েছে আসার পরে না ব্লগটি আমি শেষ করতে ভুলে গিয়েছি বুঝলে তো তো যাই হোক কালকের রবিবারের ব্লগ আমি আজকে শেষ করছি কালকে তো বউ ভাত ছিল আজকে তো কিছু নেই আর কালকে তো বউ ভাত ছিল বউ ভাতের ওখান থেকে এসে আমি না ঘুমিয়ে গিয়েছি আমার একদম খেয়াল নেই হ্যাঁ শরীরও খারাপ লাগছিল আমার মানে মনে নেই মনে থাকলে তো আমি শেষটা কালকেই করতাম তো যাই হোক আজকের এই বউ ভাতের ব্লগটি তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই সবাই লাইক করে দিও আর আমার নতুন বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো কালকে আবার আসছি নতুন আরেকটি ভিডিওর সঙ্গে টাটা।